বিপদে পড়লেই শুধু আপনজনকে চেনা যায়। কথায় আছে সুসময়ের বন্ধু সবাই হয়, কিন্তু দুঃসময়ের বন্ধু কেউ হয় না। স্বার্থ থাকলে আপনার পিছে পিছে ঘুরবে, আর স্বার্থ শেষ হলে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। কিছু কিছু মানুষ আছে শুধু নিজের স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না। যাই হোক, কয়েকদিন থেকে এত বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করছি, রান্না বান্না করার সময়ই পাচ্ছি না। বড় ভাই এবং ভাবি এসেছে, তারা না থাকলে হয়তো আমি কোনো কাজই করতে পারতাম না। তারা দুইটা মানুষ সারাদিনই আমার সাথে কাজ করে। আমি যেহেতু রান্না করার সময় পাই না, তাই আমার বড় ভাই সময় মতো রান্নাও করে। আজকে একবারে 2 দিনের জন্য রান্না করে নিচ্ছে। সেদিন বড় একটা মাছ কিনেছিলাম, তো সেই মাছ রান্না করছে, আর একদিকে মুরগির মাংস রান্না করছে। আমার বড় ভাই কিন্তু সব ধরনের রান্নাই করতে পারে, আর তার হাতে রান্না খেতেও অনেক মজার হয়। গতকালকে রান্না করেছিল গরুর মাংস, খেতে ভীষণ মজার হয়েছিল, তাই আজকে মুরগির মাংস এবং মাছ রান্না করছে। রাতের ভিডিওগুলো আমি আর নিতে পারিনি, কারণ ক্যামেরা ধরার মতো সময়ই ছিল না। 4 দিন পরে আজকে আমার বড় ভাই ভাবি চলে যাবে, আর যাওয়ার আগে আমার জন্য রান্না করে রেখে গেল। একটা সিএনজি ভাড়া করেছিল, কারণ যাওয়ার সময় কয়েকটা জিনিস নিয়ে যেতে হবে। কয়েকটা জিনিস রাখার মতো একেবারে জায়গা ছিল না, তো সেগুলো বাড়িতে পাঠিয়ে দিলাম। আমার একটা সেলাই মেশিন ছিল, কাপড় তো সেলাই করার সময়ই হয় না, তাই সেটাও বাড়িতে পাঠিয়ে দিলাম। এখনো তো জিনিসপত্র গোছানোই হয়নি, পুরা বাসাটাই এলোমেলো হয়ে আছে। জানি না এই জিনিসগুলো কয়দিনে গোছানো হবে। বাসাটা ফুল গোছানো হয়ে গেলে আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব। 2 দিন পরে আজকে রান্না করছি। আমার ভাই যেগুলো রান্না করে রেখে গিয়েছিল সেগুলোই 2 দিন খাওয়া হয়েছে। রান্না করব আজকে, আবার গ্যাসও শেষ হয়ে গেছে, গ্যাস এখনো নিয়ে আসাই হয়নি। যেহেতু আমার বাসায় TQIU ব্র্যান্ডের মাল্টি কুকার আছে, তাই রান্না নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। বাসায় গ্যাস থাক বা না থাক, রান্না নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। এই মাল্টি কুকারে সবকিছু রান্না করা যায়। কারেন্টের সাহায্যে এই মাল্টি কুকারটা চলে, আর সারাদিন রান্না করলে মোটামুটি 10 টাকার মতো বিল আসবে। রান্নাও কিন্তু খুব অল্প সময়ে করা যায়। বিশেষ করে যারা মেসে থাকেন বা ব্যাচেলর আছেন, তাদের জন্য এই মাল্টি কুকারটা একদম পারফেক্ট। আপনারা চাইলে কিন্তু এই মাল্টি কুকারটা নিতে পারেন। খুবই কাজের একটা জিনিস, যেটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজের নামটা ক্যাপশনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টস বক্সে দেওয়া আছে। যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। কই মাছগুলো প্রথমে ভেজে নিলাম, এবার মশলা কষিয়ে নিয়ে কই মাছগুলো রান্না করব। কই মাছ আমার তেমন একটা পছন্দ না, তবে আপনাদের ভাইয়া কই মাছ অনেক পছন্দ করে। সব মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই তো মশলা কষানো হয়ে গেল, এবার কই মাছগুলো দিয়ে দিলাম। সাথে 2টা টমেটো কেটে দিলাম। টমেটো দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্না করলে অনেক বেশি মজার হয়। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মশলার সাথে মাছগুলো একটু কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। 4টা দিন বড় ভাই এবং ভাবি ছিল, কত যে সাহায্য হয়েছে তা বলে বোঝাতে পারবো না। এখন হারে হারে টের পাচ্ছি একা হাতে এই কাজগুলো করতে। সাজানো একটা সংসার ভাঙা খুবই সহজ, কিন্তু সেইটা আবার সুন্দর করে গোছাতে অনেক কষ্ট হয়। যাই হোক, আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। ঝোলের পরিমাণ একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। এবার রান্না করব ছোট মাছ। মশলা দিয়ে পেঁয়াজ মরিচ গুলো ভালোভাবে মেখে নিলাম, এরপরে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে আপনারা কে কি নামে চিনেন আমি জানি না, তবে আমাদের এলাকায় বলা হয় জিওল মাছ। টমেটো দিয়ে হালকা ভাজি ভাজি করে এই মাছটা রান্না করলে খেতে ভীষণ স্বাদ লাগে। আমার তো অনেক পছন্দের। তরকারিটা বসিয়ে দিলাম, আর এই রান্নাটা হতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেল। আজকে দুপুর এবং রাতের জন্য রান্না করেছিলাম কই মাছ আর এই ছোট মাছের ভাজি। রান্নার কালার গুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।